হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার পেজ সানজিদা আফরিন ঋতু। ওই দিন হঠাৎ করেই নানি শাশুড়ি বাড়িতে চলে গেলাম সিলেট। যাওয়ার পর সবাই বলতেছে আমার হাতে বিরিয়ানি খাবে, তো সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর 3 কেজি পরিমাণ মাংস নিয়ে নিলাম, সাথে কাঁচামরিচ, বিরিয়ানি মশলা সব কিছু নিয়ে নিলাম। চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে নিলাম। তারপর ওখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে। তারপর ব্রাউন কালার হয়ে গেলে একটি ছোট বাটিতে আমি বেরেস্তাগুলো উঠিয়ে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখানে আদা রসুন বাটা ছিল, দিয়ে নেব ভালোভাবে। তারপর একটা বিরিয়ানি মশলা দিব, কিছুটা পরিমাণ লেবুর রস দিয়েছিলাম। ভালোভাবে মশলা কষানোর পর আমি মাংসটা ঢেলে নেব। মাংস দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করার পর আমি প্রায় 30 মিনিট এটি ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। মাঝখানে কয়েকটা আলু দিয়েছিলাম, ওই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই। তারপর এখানে 2.5 কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে নেব। পোলাও চালটা ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নেব, ভালোভাবে ভেজে নেব পোলাও চাল আর মাংস একসাথে। তো এখানে আমি কিছু পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। আমি 2 প্যাকেট পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। গুঁড়া দুধ অ্যাড করার পর ভালোভাবে আমি মিক্স করে নেব। মিক্স করার পর আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে নেব। ঘিয়ে ফ্লেভার বিরিয়ানিতে খুব ভালো লাগে, তাই আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে নেব। ঘি দেওয়ার পর ভালোভাবে আমি আবারও মিক্স করে নেব। তো ওই দিন আমাকে হেল্প করেছিল আমার হাজব্যান্ড। তো এখানে কিছুটা পরিমাণ মতো গরম পানি দিয়ে নিব। তারপর 1 প্যাকেট পরিমাণ মশলা আমি আবার দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা। তো আমার কাছে মনে হলো পানি কিছু কম হবে, তাই একটু অ্যাড করলাম। তারপর বিরিয়ানিটা আমি দমে রেখে দেব। বিরিয়ানিটা এই যে দেখুন পুরোপুরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। সবাই খেয়ে অনেক ভালো বলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট